আসসালামু আলাইকুম। আমি মাহবুব রহমান কর্মকর্তা। আজ আপনাদের সামনে আমি কিভাবে একটা অনির্বাচিত গাছকে কাঙ্ক্ষিত উন্নত মানের জাতে রূপান্তর করা যায়। আমরা চাইলে একটা গাছকে মিশ্র জাতের গাছ হিসেবে পাবো। এই জন্য প্রয়োজন উপযুক্ত ছায়া এবং যে গাছটাকে কলম করবো সেই গাছ এবং আড়ালো করাত দিয়ে সমান করে ডালগুলো কেটে নিয়েছি এবং এখন আমরা এক পাশ থেকে আলাদা করে নিতে হবে। তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। যত ধারালো নাইফ হয় তত সাকসেস রেট বেশি হয়। তুমি রহমান, তুমি মেহেরবান, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া। সে কথা ভাবে না শুধু বধির হিয়া। যদি সায়ন এবং স্টক দুইটার সামঞ্জস্যতা কম বেশি হয় তাহলে এক পাশ ধরে চামড়ার এক পাশ ধরে আটকাতে হবে। অশেষ অসীম অনুপম হৃদয় সঠিকভাবে সায়নটা স্টকে বসিয়ে এভাবে পলি দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে। আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি, যতটুকু টাইট করা যায় ততটুকু টাইট করতে হবে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। পলি দিয়ে মুড়িয়ে তারপরে একটা পলি দিয়ে রেখে দেবো যাতে করে আর্দ্রতা বজায় থাকে। যেহেতু কাছাকাছি এবং পলি বড় সেই জন্য আমরা একটা পলি দিয়ে দিচ্ছি। মুড়িয়ে প্রায় রেডি করে দেবো। 15 থেকে 20 দিন বা 25 দিনের মধ্যে ইনশাল্লাহ এখান থেকে নতুন পলি বের হবে। এরপরে এই পলিটা সরিয়ে দেবো, আস্তে আস্তে গাছ বড় হতে থাকবে। তারপরে পরবর্তী সময়ে মোড়ানো যে ট্যাপ, এই ট্যাপ সরিয়ে দেবো। এভাবে আমরা একটা অনির্বাচিত জাতকে উন্নত এবং চাহিদা সম্পন্ন জাতে রূপান্তরিত করতে পারি। ধন্যবাদ।